হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যান চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমরা কিন্তু সবাই মিলে আজকে বেরোচ্ছি একটু হাজারদুয়ারি যাবো বলে। তো সবার নাচটা দেখেছো? মানে গাড়িতে গান চালিয়েছি তো, আর সেই জন্য ওদের নাচটা শুধু দেখো। তো মানে একটু জোরে করে গান চালিয়ে দিয়েছি আর ওদের নাচের রিয়াকশনটা আরো বেশি বেড়ে গেছে। আর দেখো, আমরা কিন্তু যাচ্ছি হাজারদুয়ারি আর গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। তো আমরা সবাই বলাবলি করছিলাম যে গঙ্গাতে কিন্তু কোনো স্রোতই নেই দেখো। তো আমরা ওটাই বলাবলি করছিলাম আর কি। তো দেখো, আমি কিন্তু এদিকে বুনুর ড্রেস পরেছি আর বুনু কিন্তু আমার ড্রেস পরেছে। আজকে ২ বোন অল্টারনেট করে পড়েছি। আর দেখলে তো ঘোড়ার গাড়ি, হাজারদুয়ারিতে যাবো আর ঘোড়ার গাড়ি দেখতে পাবো না তেমনটা তো হয় না, না? ঘোড়ার গাড়িতে চেপেছিলাম অনেকদিন আগে। অনেকদিন মানে অনেক বছর আগে আরকি। তখন আমি ক্লাস 4 এ পড়বো তখন তখন কিন্তু আমি ঘোড়ার গাড়িতে চেপেছিলাম। আমি প্রায় আবার ২-৩ বছর পরেই এলাম। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি হাজারদুয়ারির কাছে। তো আশেপাশে দেখেছো বাড়িগুলো কত পুরনো। আর এখানে কিন্তু বলদুর্গা মাইকি যে সিনেমার শুটিং হয়েছিল এখানে করে। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। চলে এসেছি আমরা হাজারদুয়ারিতে, দেখো। বাহ, দেখ কি সুন্দর জল দিচ্ছে। দেখো, আমরা কিন্তু চলে এসেছি হাজারদুয়ারি। চল চালাই, এখানে টিকিট কাটতে হবে আগে। আমি করি বাবা। আমাদের স্কুল থেকে আজ পর্যন্ত কোথাও ঘুরতে নেই। আমাদের স্কুল থেকে বাড়ি থেকে যেতে দেয়নি। আর দেখো, বুনু, ববি, মিতু ওরা সব ওখানে নাচ টাচ করছিল, আমি ভিডিও করে দিচ্ছিলাম ওদের। আর এইদিকে দেখো, দুষ্টুর পাপা কিন্তু টিকিট কাটতে এসেছিল। কারণ টিকিট এখন এখান থেকে কাটতে হবে, তোমরা যদি মাঠে বসে থাকো না তাও তোমাদের টিকিট কাটতে হবে। আমি আর বুনু কিন্তু মানে বাইরেই ছিলাম, তাও আমাদের টিকিট কাটতে হয়েছে যেহেতু আমরা ভেতরে ঢুকেছি। ভেতরে ঢুকলেই কিন্তু টিকিট কাটতে হবে। আর এখানে দেখো বকাঝকা করছে, কেউ কেউ টিকিট না কেটে ঢুকেছিল, তো তো সেই জন্যই বকাঝকা করছিল। আর এদিকে দেখো, আমি কিন্তু বুনুকে বলছিলাম, বুনু খুব সুন্দর লাগবে কিন্তু তুই ভিডিওটা একটু ভালো করে করে দে। আর দুষ্টু বাবা বলছে, তুই আমাকে কেন আমাদেরকে কেন ভিডিও করছিস? এসেছি হাজারদুয়ারিতে, হাজারদুয়ারিটার ভিডিও কর, তাই বলছে বুনুকে। আর এখানে দেখো, আমি ওকে বলছি তুমি কি একটু ভালো করে পোজ দিয়ে ভিডিও করতে পারো না? একটু আমার ঘাড়ে হাত দাও, তারপর একটু ফটোটা তোলো, ভালো লাগবে। তা আমি ওভাবে করে দেখাচ্ছি, তা দুষ্টু বাবা বলছে বাবা, এরকম বলছে। তো অনেক বছর পর আবার এলাম, ৩ বছর হবে, তো ৩ বছর পর আবার এলাম। সেজন্য যেন মনে হচ্ছে কতদিন পর আবার হাজারদুয়ারিতে এলাম। মানে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ফটো তুলি ভিডিও করি অনেক, এরকম মনে হচ্ছে। তো খুব সুন্দর লাগছিল। আমরা এবার বাইরে ফটো শুট করব, চলো। আর দেখলেই তো, ওরা কিন্তু আমাদেরকে টাটা দিয়ে ভেতরে চলে গেল। মানে দুষ্টুর পাপা, ববি আর ওদিকে মিতু, ওরা ৩ জন গেছিল আর আমি আর বুনু বাইরেই ছিলাম। কারণ বাইরে অনেক রিলস বানাবো, একটু ভিডিও টিডিও করবো, সেই জন্য আমি বাইরেই ছিলাম। আর ভেতরে অনেকবার গেছি, তো সে এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না। তো যারা প্রথমবার দেখবে না তাদের বেশ ভালো লাগবে। তো তোমরা কারা কারা এসেছো হাজারদুয়ারিতে কমেন্ট করে জানিও। তোমরা দেখে নাও বাইরেটা। আর ভেতরে গেলেও তো ভিডিও করতে দিত না, সেজন্য আর গেলাম না, নয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আমরা কিন্তু খুব ভালো টাইমে এসেছিলাম, কারণ খুব একটা রোদ ছিল না, হালকা রোদ ছিল। আমরা ৩টের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর সাইডে মাঠে না কিচ্ছু ফটো তুলতে দিচ্ছে না। তো আমরা কিন্তু অনেকবার এসেছি, মানে পাশের মাঠে কিন্তু বসে ফটো তুলেছি, রিলস বানিয়েছি। মানে রিলস মানে এখনই একটু বানাই, আগে বানাতাম না রিলস। তো এই আর কি। তো আমরা এখন অনেক জায়গায় ঘুরতে যাবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর অনেকক্ষণ ধরে রিলস বানিয়েছিলাম, জানো তো। রিলস বানাতে বানাতে না চার্জটাই লাস্টে ফুরিয়ে গেছিল, আর অল্প চার্জ ছিল, বেশি ছিল না। তারপর আমাদের আবার ভেবেছিলাম কাঠগোলা বাগান যাব, আরো অনেক কিছু আছে দেখার মতন, তো সেগুলোতে যাবো ভেবেছিলাম। তো কিছুই যেতে পারিনি, কারণ অনেকটা লেটও হয়ে গেছিল। বাড়ি থেকেই তো বেরিয়েছিলাম 3টে, আর 5টাতে টাইম অফ, বাস সব বন্ধ। তো সে কারণে যেতে পারিনি। আর তোমাদের দেখাচ্ছিলাম একটু বড় করে। তো দেখো কত টিয়া পাখি, ওটাই বলছিলাম যে অনেক টিয়া পাখি আছে। তো দেখলে তো ওরা আমাদেরকে ওখান থেকে ডাকছে যে ওদের দেখা হয়ে গেছে উপরে হাজারদুয়ারি, মানে যা যা ওদের উপরে দেখা ছিল। তো দেখো, আমরা কিন্তু ওদিকে দেখা হয়ে গেছে ওদের, তারপর নিচে চলে এসেছে ওরা। এবার আবার একটু তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো কত সুন্দর লাগছে দেখো।
আর বিকেল বিকেল টাইমে এসেছি তো সত্যি ওয়েদারটা খুব সুন্দর ছিল আর ভীষণ ভালো লাগছিল। তো এটা হলো কামান, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর এখানে দেখো বুনু ওখানে চুপচাপ হয়ে বসেছিল, ওর শরীরটা একটু খারাপ করছিল। আর দেখো আমরা কিন্তু এবার ঘোরা টোরা সব কমপ্লিট, এবার আমরা যাচ্ছি মানে অন্যদিকে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে দেখলেই বুঝতে পারবা। দেখো কত ঘোড়ার গাড়ি সব লাগানো এখানে। আর ওখানে দেখো আই লাভ মুর্শিদাবাদ, তোমাদের সঙ্গে কোটাটা একটু ভালো করে দেখানো হয়নি, তো আমি একটু আগে থেকেই ভিডিও মানে একটু লাস্টে ভিডিওটা শুরু করেছি, আর একটু আগে করলে ভালো হতো। আর এটাও কিন্তু মুর্শিদাবাদ পার্ক। আর আমি কিন্তু এখানে এসেছিলাম অনেক ছোটবেলায়, তো মায়ের সঙ্গে এসেছিলাম, মা বাপি সবার সঙ্গে একসঙ্গে এসেছিলাম। সবাই খুব টায়ার্ড। Turn right, then make a U-turn. আস্তে 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 যাও। বাবা রে, শরীর খারাপ করছে। তিনটে আছে পোলট্রি মুরগি, তিনটেই পোলট্রি মুরগি থাকতো না। তো ওই সাইড দিয়ে এলে না একটু দিদুনের কথা মনে পড়ে, মনে হয় এই জন্য একটু দিদুনের সঙ্গে দেখা করে আসি। তো সেই জন্য দেখো যাচ্ছি এবার দিদুন বাড়িতে, তো দিদুন বাড়িতে যাবো সেই জন্য একটু মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি টিষ্টি নেবো বলে। দিদুন বাড়ি গেছে আর দিদুন আমাদেরকে দেখে চিনতেই পারছে না, আমাদের দিকে তাকিয়েই আছে, কারণ দিদুন এখন একটু সব ঝাপসা দেখে, দিদুনের চোখে তো ছানি পড়েছে দুই চোখেই, তো সেই জন্য। আর এখানে দেখো কেমন ভাবে মারলো দেখলে, ও সবসময় ওরকমই করে। আর দেখো এবার কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকলাম না, আবার আমরা যাবো একটু রেস্টুরেন্টে। তো রাতের বেলাতে ওখান থেকে খাওয়া দাওয়া করে যাব, বাড়ির জন্য খাবার নিয়ে যাব। তো সেই জন্য আরো তাড়াহুড়ো করে বেরোলাম, কারণ বাড়িতে বাবারা অপেক্ষা করে থাকবে, কারণ বসে থাকবে, কারণ 8:30টার দিকে আমাদের বাড়িতে খেয়ে নেয় সবাই, খাওয়া দাওয়া করে নেয়। এবার তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে যেতে হবে। এদেরকে গাড়ি থেকে নামিয়ে দাও, তুমি ড্রাইভার, তোমাকে ধরে মারবে লোকে। আর ওদের মজাটা দেখছিলে কি করছিল, তো আমি দুষ্টুর বাবাকে বলছিলাম ওদেরকে নামিয়ে দাও, নয়তো তোমাদেরকে মানে তোমাকেই ধরে মারবে লোক, তাই বলছিলাম, কারণ ওরা যা বদমাশি করছিল। আর এই যে লোকজন যাচ্ছে, তো আর দেখো ওরা নাচ টাচ করছিল, আর পাশ থেকে সবাই ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর দেখো এখানে সবাই তাকাচ্ছে, দেখেছো তো, এত বদমাশ না কি বলবো তোমাদেরকে, এরা সবাই কিভাবে তাকাচ্ছে দেখো। আমি একবার হোটেল ফার্মে ঢুকেছিলাম, দিয়ে জুতো পরেছিলাম, হিল জুতো। অনেক হাসি আর কি করতে করতে আমরা কিন্তু চলে এসেছি এবার দেখো রেস্টুরেন্টে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। এত হেসেছি, হেসে 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 গলাটা কেমন করছে। পাবলিক রিঅ্যাকশন। আমরা দারুণ পারবো না বলে বলিনি, পারবো, আমরা প্র্যাঙ্ক করতে পারবো। আস্তে আস্তে আমার মনে হচ্ছে আমার মাথা যন্ত্রণা করছে হাসতে হাসতে। আমার তো সেই কখন থেকে মাথা যন্ত্রণা করছে। তুমি একা একা নিচ্ছ নিজের জন্য, আমাদের দিচ্ছ না? ও তোরা তিনজন পাশাপাশি বসেছিস মানে শুধু তোদের, আমাদের দরকার নেই, ও একাই 100। আমরা বাড়িতে সব বিরিয়ানি খেতে খেয়ে নেবো 100 টাকা দামে। আর এদিকে দেখো ও খাচ্ছিল, তো আমি ওদিকে তাকাচ্ছিলাম, তো সেজন্য আবার আমাকে একটু খাইয়ে দিল, নয়তো দেখছি আবার যদি পেটে টেটে ব্যথা করে। তাকাচ্ছে দেখো তো, ওকে দাও, তারপর দেখো তোমার হচ্ছে। মাদ্রাসাটা মাথা দিয়েছিল, দিদিভাই জন্মদিনে নিয়ে খাওয়ালো। ও হ্যাঁ, বৌদির জন্মদিন ইয়েতে গেছিল তখন মাদ্রাসাটা, এই সর্বি এসেছিল।
যে ও খায় এটা কি, এটার নাম চিকেন করার চিকেন। আগে ছিল কড়াইয়ের বাটি দিয়েছিল না, এখন এরকম দিয়ে দিয়েছে চল বাটার নান। চল তো তোমরা তো দেখলেই অর্ডার করা হয়েছিল বাটার নান আর চিকেন কড়াই, আর ওদিকে হয়েছিল ওর প্রথমে যেটা খেয়েছি সেটার আমার নাম সঠিক মনে নেই। আর এদিকে দেখো আমরা কিন্তু বাটার নানটা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার কিন্তু খুব প্রিয় বাটার নান, আমার ভীষণ ভালো লাগে খেতে, আর বিশেষ করে কিন্তু অলিভ গার্ডেনের আমার খুব ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগ এই রেস্টুরেন্টেই খেয়ে থাকি আমরা। তো সবার ভীষণই প্রিয় এখানকার খাবার দাবার, বেশ ভালো লাগে, খুব টেস্টি করে। তো দেখো এখানে কিন্তু দুষ্টুর বাবা সবাইকে সার্ভ টার্ভ করে দিল। আর আমি ববিকে বলছিলাম আরেকটা নাও, তো ও বলছে কি যে না না আর নেবো না। তো আমরা যেহেতু দিদুন বাড়িতে মুড়ি টুড়ি খেয়ে এসেছি, তো ওটাতে আমাদের বেশি গন্ডগোল হয়ে গেছে। ওই যে মুড়ি সিঙ্গারা এসব খেয়েছি, দুষ্টু বাবাকে বললাম সিঙ্গারা নিতে হবে না, আমরা না রেস্টুরেন্টে আসবো জানতাম না, হঠাৎ করেই এলাম। তো খাওয়া দাওয়া করার পর অনেক ফটো টটো তুললাম ওখানে। ফটো তোলার পর দেখো এবার যাচ্ছি কিন্তু আমরা বাড়ির দিকে। বাড়িতে কিন্তু সবাই বসে আছে। আর দুষ্টুকে তোমরা তো দেখলেই নিয়ে আসেনি ওকে, কারণ এই রোদে গরমে নিয়ে আসতে। আর পরে কিন্তু আমরা ভেবেছিলাম যে ও তো রেস্টুরেন্টে আসতে বেশ ভালোবাসে, তো মজা পাই, আর যেহেতু সবাই আমরা ছিলাম তো ভাবলাম যে ওকে নিয়ে আসবো। তো বাবাকে ফোন করে বলা হলো যে ওকে রেডি করে দিতে বলো, আমরা গিয়ে ওকে নিয়ে চলে আসবো, এখানে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাব। তো কি বলতো, বাবা বারণ করলো, বাবা বললো যে না নিয়ে যেতে হবে না, এমনিতেই ঠান্ডা লেগেছে, তার মধ্যে ওকে নিয়ে গিয়ে আবার আরো বেশি ঠান্ডা লেগে যাবে, থাক ও বাড়িতেই ঠিক আছে, তোরা খাবার দাবার নিয়ে আয় তাহলেই হবে। এরকম করছিল অসম্ভব মতন। তুই হ্যাপি বার্থডে বললি, তোরা সবাই তাও তোদেরকে কেক দিয়ে গেল না। আমি তো জোরে জোরে বলিনি, দেবে দাদা বললো যে কিছু আহারে দাদা সোনা গো বেরিয়ে আমার। চলে এলো, কষ্ট হলো। আহা গো সোনা গো আমার। আমি একটু ভদ্র মেয়ে। আরে বাবা ভদ্র মেয়ে। মিতু বলছে দাদা তুমি যদি বারণ না করতে তাহলে, মিতু বলছে দাদা তুমি যদি বারণ না করতে তাহলে আমাদেরকে কেকটাও দিয়ে না যেত। না, কেন আমাকে কি তোর কি দেখে মনে হচ্ছে আমি অভদ্র? অবশ্যই, একটু বেশি বকি তাই। তাছাড়া ভদ্র আমি সত্যি ভদ্র। না, সত্যি আমার ভদ্র থেকে ভদ্র মনে হচ্ছে না? অবশ্যই। খাবারটা তুলে সেও তো রাস্তাঘাটের লোকগুলোদের ওরকম করছিল, মানে প্র্যাঙ্ক মানে বাপি বাপি আসলে কি বলতো, রেস্টুরেন্টে যখন আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম, তো তখন একটা দাদার বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, তো সাইড করে। আর ওরা মানে ওর মানে সবাই একসঙ্গে যেহেতু ব্যাচেলার ছিল, তো সবাই একসঙ্গে এসেছিল, আর সেজন্য এরাও এই সাইড থেকে বুনু মিতু, তো এরাও বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এরকম করছে, হাততালি দিচ্ছে। আর আজ আমরা খুব মজা করেছি, খুব এনার্জেটিক ছিলাম। প্র্যাঙ্ক করেছি আমরা। হ্যাঁ ওই জায়গাটাই ভালো ভিডিও করতে হতো, এত ভিডিও করলাম সব থেকে ওটাই বেশি ভালো ছিল। ওটা কি আর করবো গাইস তোমার। তো দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি সবাই, আর এখানে একটু দুষ্টুর রিয়াকশনটা দেখো। তো ও না আপন মনে খেলা করছে, ও কিন্তু আমাকে অতটা ফলো করেনি, কারণ ও বুঝতে পারেনি যে আমি গেছিলাম। দেখো তো মা ওকে বলেছে যে আমরা ওর জন্য স্কুলের খাতা কিনতে গেছিলাম, তো এরকম বলেছে। আর এবার ওর মজাটা শুধু দেখো। তো গাইস তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।